আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একজন সফলকাম ব্যক্তিত্বের কথা আপনাদের শোনাবো, যার সফলতার কারণে আমরা উপহার পেয়েছি আজকের এই বাংলাদেশ। সে আর কেউ নয়, সে আমাদের সবার প্রিয় নেতা ও সকলের মধ্যমণি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 সালে 17ই মার্চ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সারা বেগমের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন এই কৃতি সন্তান, যাকে ছোটবেলায় মা বাবা আদর করে ডাকতো খোকা বলে। কিন্তু কে জানতো ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান এই খোকাই হবে আজকের এই বাংলাদেশ। গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছর বয়সে শেখ ফজিলাতুন্নেসার সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। এরপর তাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন 5 সন্তান। এরা হলেন শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। বঙ্গবন্ধু বাংলার ইতিহাসে একজন সফল নেতার নাম। তিনি শুধু সফল নেতাই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মধ্যমণি, যার কণ্ঠস্বর ধ্বনিত হলে আজও মানুষ তাকে স্মরণ করে শ্রদ্ধা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি বাঙালি, যার অপর নাম বাংলাদেশ। ঐতিহাসিক 7ই মার্চ ভাষণে মাত্র 19 মিনিটে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল লক্ষ লক্ষ বাঙালি। এর ধারাবাহিকতায় বিশ্বের মানচিত্রে লেখা হয় বাংলাদেশের নাম। 7ই মার্চ বেলা 3টা 20 মিনিটে বঙ্গবন্ধু যখন মঞ্চে এলেন, তখন লাখো মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেল রেসকোর্স ময়দান। তখন তাদের সাথে একই সঙ্গে মুখে উচ্চারিত হলো, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। এতে বঙ্গবন্ধু আবেগপ্লুত হয়ে হাত তুলে দরাজ কণ্ঠে বললেন, আজ দুঃখ বলা ক্লান্ত হয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এরপর শুরু হয় একের পর এক বজ্রমোহনের বাণী। সেখানে তিনি জনতার উদ্দেশ্যে বলেন সেই বিখ্যাত উক্তি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি আরো বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার জন্য, এবং আরো বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে। এরপর শুরু হয় মুক্তিকে মানুষের লড়াই এর চূড়ান্ত প্রস্তুতি। এর ধারাবাহিকতায় 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় হয় বাঙালি জাতি তথা আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধুর সেই 7ই মার্চ ভাষণকে 2017 সালে 30 অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহাসিক হিসাবে স্বীকৃতি দেয় জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো। পাশাপাশি অসংখ্য ভাষায় রচিত হয় এই ভাষণ। ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধুর এই ভাষণ বিশ্ব রাজনীতির সকল ভাষণের মধ্যে শ্রেষ্ঠ। ভাষা আন্দোলনের সময়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1947 সালে ভাষা আন্দোলন শুরু হয় তার নেতৃত্বে, যা চূড়ান্ত রূপ নেয় 1952 সালে 21শে ফেব্রুয়ারি। এভাবে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন দুর্দর্শী ও কৌশলী রাজনৈতিক এক নেতা। শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ ছেড়ে দিয়ে হোসেন সোহরাওয়ার্দী ও মৌলানা আব্দুল হামিদ খান ভাসাকে নিয়ে গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ। এতে তিনি দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এবার তিনি 1953 সালে দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষিমন্ত্রী হন। এছাড়া 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 1963 সালে হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি বিপুল জনসমর্থনে ভীত হয়ে পাকিস্তানিদের একের পর এক মিথ্যা মামলায় বছরের পর বছর জেল খাটতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবু তিনি থেমে যাননি। এত নির্যাতনের পরেও তিনি পাকিস্তানিদের কাছে মাথা নত করেননি। 1969 সালে 23শে ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগঠন পরিষদের উদ্যোগে শেখ মুজিবকে গণসংবর্ধনা দেওয়া হয়। সেখানে লাখো মানুষ উপস্থিতিতে তাকে ভূষিত করা হয় বঙ্গবন্ধু উপাধিতে। সে বছরই 5ই ডিসেম্বর এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নামকরণ করে বাংলাদেশ। বঙ্গবন্ধু সব বাঙালি মানুষের মধ্যে বেঁচে থাকবে অনন্তকাল ধরে। প্রিয় এই নেতার প্রতি থাকবে অস্পষ্ট শ্রদ্ধা ও ভালোবাসা। বঙ্গবন্ধু এত সফলতার পেছনে যে বিষয়টি কাজ করেছে তা হলো ধৈর্য, সততা, সাহসিকতা। আমরা যদি এই 3টা জিনিসকে মনের মধ্যে আগলে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা একদিন সফল হব। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন
পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।